ভাই ভূত বিশ্বাস করেন? তো এইটার আসলে এক্সাক্ট একটা অ্যান্সার আমার কাছে আছে, ইয়েস অ্যান্ড নো। তো প্রথমে হচ্ছে ইয়েস এর পক্ষে যুক্তি দেই যে কেন ভূতে বিশ্বাস করি এবং কেন ভূতে বিশ্বাস করি না, এটারও যুক্তি দিব পরে। আগে কেন ভূতে বিশ্বাস করি সেটা আগে একটু বলা দরকার। যেমন হচ্ছে আহ, যখন আমি যখন এসএসসিতে পড়ি, মানে এইটে পড়ি আর কি, তখন বিশ্ব ভ্রাম্যমাণ লাইব্রেরিতে আমার 4টা কার্ড ছিল। কারণ তখন এত টাকা ছিল না। এবং হচ্ছে একটা কার্ডে প্রতি মাসে 10 টাকা করে মানে ফি নিত। 1 বছরের জন্য হচ্ছে 120 টাকা ফি নিত এবং অফুরন্ত বই পাওয়া যেত। তখন এত মোবাইল ছিল না, এত ইন্টারনেট ছিল না। আমরা যারা থাকতাম, তারা আসলে যারা বই প্রেমী ছিলাম, তারা লাইনে দাঁড়ায় থাকতাম। তো যাই হোক, তো আমি 4টা করে বই নিতাম এবং অনেক বই পড়তাম। ঠিক আছে, যেমন এখানে অনেক গল্প আছে যেগুলো হয়তো এখন হারায় গেছে, ঠিক আছে, যেগুলো হয়তো এখন পাওয়া যাবে না, রিয়ার গল্প। এবং আমি আম, তখন এই রিয়ার গল্পগুলো পড়তে খুব পছন্দ করতাম আসলে। যেমন আমার একটা গল্প মনে আছে যে টেলিফোনের যে জনক আলেকজান্ডার গ্রাহাম বেল। আমি ইন্টারনেটে রিসার্চ করলাম কিন্তু পাইলাম না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে উনি ওনার যে ইনোভেশন টেলিফোন, ওই টেলিফোন উনি কিন্তু কখনোই ওনার রুমে রাখতেন না। এবং যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার এত বড় একটা ইনভেনশন টেলিফোন, সেটা আপনি আপনার ঘরে রাখেন না কেন, তো উনি একটা উত্তর দিছিলেন যে আমি এই জানোয়ারটাকে আমার ঘরে রাখতে চাই না। কেন? কারণ হচ্ছে এটা আমার মানে বিভিন্ন কিছুতে ব্যাঘাত ঘটায়। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে ওনার এটার সাথে ভূতের কি সংযোগ? আচ্ছা, উনি একটা টাইমে, এটা কোনো রেফারেন্স নাই, সো আমার ওই বইটার নামও মনে নাই, সরি ফর দ্যাট। সো বিলিভ না করাই ভালো, ঠিক আছে। তো উনি একটা টাইমে কিছু রেডিও, আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা বলছি, উনি কিছু রেডিও ফ্রিকোয়েন্সি গ্যাদার করতে পারেন, যেটা হচ্ছে যে সেখানে উনি কিছু মানে মানে অপার্থিব কিছু রেডিও ফ্রিকোয়েন্সি পায়, যেটা হয়তো আমরা ওয়াকি টকিতে বা হচ্ছে রেডিও ছাড়লে যেমন কিছু গ্যাস গ্যাস শব্দ হয়, ওই ওগুলো কিন্তু কিছু কোড আছে। ঠিক আছে, ওগুলোকে অনেক সময় মস কোড বলে, আরো কিছু কোড টোড বলে। উনি কিছু আনন্যাচারাল কিছু আহ, মানে কোড খুঁজে পায় এইসব জায়গা থেকে। এবং একটা সার্টেন টাইম পরে উনি দেখলেন যে এটা নিয়ে একটু রিসার্চ করা দরকার, এবং এটা ওনার ঠিক মৃত্যুর মেবি 6 মাস আগের ঘটনা আর কি। উনি এটা নিয়ে রিসার্চ তৈরি করলেন এবং একটা সার্টেন টাইমে ওনাকে পাগল বলে সবাই বলল। এটা নতুন না যে মানে বিজ্ঞানীদের পাগল বলা হয়েছে, কারণ হচ্ছে যে নিকোলাস টেসলা, যার জন্য আজকে আমরা এসি, কারেন্ট, ফ্রিজ যা যা চালাইতে পারতেছি, এটা সবই অবদান নিকোলাস টেসলার। কারণ হচ্ছে উনি এসি কারেন্ট তৈরি করছিল এবং ওনাকেও শেষ পর্যন্ত পাগল বলা হয়েছে। ইভেন কম্পিউটার সায়েন্সের জনক যে অ্যালেন টিউরিং, ওনাকেও শেষ পর্যন্ত কিন্তু পাগলই বলা হয়েছে। কিন্তু আপনারা অনেকেই জানেন না, অ্যাপেলের যে লোগোটা আছে, মানে যে আখ খাওয়া আপেল, এইটা কিন্তু নেওয়া হয়েছিল অ্যালেন টিউরিং এর কথা স্মরণ করে। এই অ্যালেন টিউরিং হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জনক, ওনাকে বলা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনি খুব বড় ধরনের অবদান রাখছে। কারণ জার্মানিরা যে কোডগুলো পাঠাইতো, সেগুলো উনি ডিকোড করতো। এবং একটা সার্টেন টাইমে উনি খেয়াল করে যে ওরা যে কোডগুলো পাঠাইতেছে ওগুলো মেশিন কোড, তার মানে হচ্ছে 0 আর 1। এবং উনি চিন্তা করলো যে মেশিনের কোড শুধুমাত্র মেশিনই ভাঙতে পারবে। কারণ আমরা এখানে যত বড় মাথায় থাকুক না কেন, আমরা হয়তো ওই কোডের সাথে আমরা পারবো না। দ্যাটস ওয়াই দেখবেন যে আপনি যদি কোনো সময় হার্ড মোডে কোনো গেম খেলেন, হয়তো আপনি প্রথমবার বা দ্বিতীয়বারে পারেন না। এর রিজন হচ্ছে কি, ও আপনার থেকে অনেক হাজার গুণে মানে বেটার থিঙ্কিং তার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা গেমের মডেল বলেন বা যাই বলেন আর কি। তো যেখানে ছিলাম আর কি, অ্যালেন টিউরিং ওনাকে কি কোনো একটা কারণে তখন আমেরিকা থেকে বলা হয় যে উনি একজন গে, এবং এর জন্য ওনাকে কোনো মেডেল টেডেল কিচ্ছু দেওয়া হয় না। ইভেনচুয়ালি ওনাকে জেলে পাঠাতে মানে পাঠানোর কথা ছিল। তখন ওনাকে একটা সুযোগ দেওয়া হয় যে আপনি কি চান, আপনি কি জেলে পৌঁছে মরতে চান নাকি আপনি গৃহবন্দী থাকতে চান। তো তখন উনি বলছিল যে না, আমি জেলে যাবো, এবং উনি জেলেও গেছিলেন। কিন্তু তার কিছু মাস পরে উনি ঠিক করেন যে না, আমি যদি মারা যাই আমি বাসাতেই মারা যাবো। এবং ওনার ডেড বডি যখন পাওয়া যায় ওনার ঘরের মধ্যে, তখন দেখা গেছিল যে ওনার পাশে একটা আপেল আধ খাওয়া অবস্থায় ছিল। এবং স্টিভ জবস, এটা একটা কনস্পিরেসি আছে যে স্টিভ জবস এই থিমটাকে কাজে লাগানোর জন্যই অ্যাপেলের যে লোগোটা আছে ওইখানে আধ খাওয়া আপেলের একটা ছবি রাখছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এটা আপনি ইউটিউবে একটা মুভি আছে অ্যালেন টিউরিং এর নামে, আমার ঠিক মনে নাই, আপনারা অ্যালেন টিউরিং মুভি দিয়ে গুগলে সার্চ করলে মুভিটা পেয়ে যাবেন। মুভিটা দেখেন, মুভি এক্সপ্লেনেশন দেখেন, তাহলে আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে ভূতের ব্যাপারটা, তো আলেকজান্ডার গ্রাহাম বেল এক সময় বললেন যে আমি বিশ্বাস করি যে ভূত আছে, এবং আমি তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমি একটা বেতার তরঙ্গ তৈরি করার চেষ্টা করতেছি। এবং কিছু মাস পরেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। এবং এইটা অনেক মানে কি বলে, জার্নালিজম যারা আছে বা সরকার, এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, যেমনটা প্রত্যেকের সাথেই হয়েছে, যে অনেকের অনেক আবিষ্কার সেগুলা কিন্তু মানে চাপা পড়ে গেছে। যেমন হচ্ছে যে নিউটন,
আচ্ছা, নিউটনকে আপনারা কি নামে আমরা চিনি? নিউটনকে আমরা চিনি যে সে গ্র্যাভিটির জনক। তিনি 3টা সূত্র দিয়েছিলেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য থিওরি হচ্ছে যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা দিয়ে আজকে উনি যদি এই থিওরি না দিতেন তাহলে আজকে হয়তো বা আমরা রকেটে করে মানে পৃথিবীর বাইরে যেতে পারতাম না আসলে। ওনার এই থিওরির উপর বেস করেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তো এখানে শুধুমাত্র যে আলেকজান্ডার গ্রাহাম বেল ভূতে বিশ্বাস করতো তা না। শেক্সপিয়ার, এত বিখ্যাত একজন নোবেলিস্ট, উনিও কিন্তু ভূতে বিশ্বাস করতো। ইভেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত ব্যক্তি, উনিও প্ল্যানেট করতো, ভূতে বিশ্বাস করতো আসলে। এবং এইটা যারা রিলেট করতে পারবেন না, তারা যারা হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত ছিলেন, ওনার অনেক বইতে উনি অনেক রেফারেন্স দিছে হুমায়ুন আহমেদ সম্পর্কে, যে রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যান চেক করছিল এবং উনি ভূতে বিশ্বাস করতো। আচ্ছা, এখন ভূতে বিশ্বাসের আমি একজন নগণ্য মানুষ, বাট যারা যারা বড় মানুষ ছিল তারা হয়তো মানে পাগল ছিল, বাট কিছু তো তারা করছে, তাই না? যেমন আপনারা অনেকেই জানেন না যে হ্যালির ধূমকেতু, আমরা যে হ্যালির ধূমকেতু নিয়ে আমরা যারা হয়তো টুকটাক জানি, আপনারা এটা জানেন না যে হ্যালির ধূমকেতুর কিন্তু আবিষ্কারক ছিলেন নিউটন। ঠিক আছে, আইজ্যাক নিউটন। এবং হ্যালি নামে যে নামকরণ ধূমকেতুটার, সেই হ্যালি ছিল হচ্ছে নিউটনের একজন ভালো বন্ধু। এবং ওনাকে যখন হ্যালি মানে নিউটন একটু মানে কি বলে এটাকে, একটু মানে ইন্ট্রোভার্ট ছিল, উনি বেশি কথা বলতেন না। তো উনি যখন ওনার ঘরের মধ্যে কাজ করতেছিলেন, তখন হ্যালি সাহেব এসে বলতেছে কি যে আমি না একটা জিনিস আবিষ্কার করছি যে একটা ধূমকেতু আসে এবং এটা একটা সার্টেন টাইম পর পর দেখা যায়। আমি কিছু গবেষণা করছি কিন্তু আগাইতে পারতেছি না। তখন নিউটন বলে কি, এই যে একটা বই দিয়ে বলে এখানে সব সূত্র লেখা আছে, হ্যালির ধূমকেতু 86 বছর পর পর দেখা যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো নিউটন সাহেব একটা মানে বই দিল হ্যালি সাহেবকে, এবং হ্যালি সাহেবকে বলল যে এই বইটাতে এই মানে এই ধূমকেতু নিয়ে সকল তথ্য দেওয়া আছে। এটা কত বছর পর পর দেখা যাবে এবং কোথায় কোথায় দেখা যেতে পারে, এটা সকল গাণিতিক যে বিশ্লেষণ আছে, কোঅর্ডিনেট, সে সেই বইতে লিখে দিছে। তো হ্যালি সাহেব বলল যে এইটা তুই এখন পর্যন্ত পাবলিশ করলি না কেন? এবং নিউটন সাহেব তখন বলল যে আমার কাছে এত টাকা নাই বইটা পাবলিশ করা। তখন হ্যালি সাহেব নিজের উদ্যোগে ওই বইটা পাবলিশ করলো, এবং তার নামকরণে ধূমকেতুটার নাম হলো হ্যালির ধূমকেতু, কিন্তু এটা পুরোটাই আবিষ্কার করছে কিন্তু আমাদের নিউটন। আচ্ছা, তো এখন বলতে পারেন যে ভাই বিজ্ঞানীরা পাগল হয়, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ বিজ্ঞানীরা পাগল হয়। নিউটন পরশ পাথরে বিশ্বাস করতেন। পরশ পাথর কি? যে পাথরটা কোনো একটা বস্তুর গায়ে লাগাইলে সেই বস্তুটা আপনার স্বর্ণ হয়ে যাবে। এবং এটা যে তুমি মানে উনি বিশ্বাস করতেন মানে তা না, উনি খুব প্রবলভাবে বিশ্বাস করতেন। যেমন আমরা বিশ্বাস করি যে গাছের প্রাণ আছে, মানে এরকম ভাবে, মানে গাছের যে প্রাণ আছে এটা তো এখন মানে কি বলে এটাকে, এটা মানে প্রমাণিত বৈজ্ঞানিক ভাবে। বাট উনি এটাকে এরকম ভাবে চিন্তা করতেন, এবং এটা উনি সাংকেতিক ভাষায় বইটাও লিখেছিলেন যে কিভাবে আহ, মানে স্বর্ণ তৈরি করা যায় পরশ পাথর দিয়ে। এটা আপনারা গুগল রিসার্চ করলে পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই এটা কি পসিবল স্বর্ণ তৈরি করা? আচ্ছা, এখন যদি বলি এটা উনি 200 বছর আগে চিন্তা করছে, এখন তো ভাই মানে ডায়মন্ডও ল্যাবরেটরিতে তৈরি করা যায়, বিশ্বাস হয়? এখন তো বলবেন যে হ্যাঁ ভাই এখন তো এটা বাস্তবিক প্রমাণ। তা এই মানুষটা 200 বছর আগে চিন্তা করছে, তখন তো তাকে পাগল বলবেই, তাই না? তো এরকম অনেক কিছু ব্যাপার আছে, আমরা যেটা দেখি না তার মানে এই না যে সেটা নাই। ঠিক আছে, হয়তো বা আমরা সেটা এখনো প্রমাণ করতে পারিনি। তো ভূতের ব্যাপারটা আমার কাছে অনেকটা এরকম মনে হয় যে যে না আসলে এটার কিছু মানে পাওয়ার আছে, যেহেতু বিজ্ঞানীরাও মানে সরাসরি বলে না যে ভূত আছে, বাট বিজ্ঞানীরা এটাকে একটু উল্টা ভাষায় বলে, অন্যরকম ভাবে বলে যে যদি কোনো ম্যাটার থাকে তাহলে সেখানে অ্যান্টিম্যাটার আছে। মানে যদি পজিটিভ নেগেটিভ মানে শক্তি থাকে তাহলে নেগেটিভ শক্তি অবশ্যই আছে। যেমন চুম্বক, একদম সোজা ভাষা, চুম্বকের নর্থ পয়েন্ট এবং সাউথ পয়েন্ট দুইটা মানে দুই দিকে আছে, এক জায়গায় সে আকর্ষণ করে, এক জায়গায় বিকর্ষণ করে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা না একটা মানে ডাইভার্সিটি ফাই আছে, যে সে হয়তো ম্যাটার অথবা এন্টি ম্যাটার, হয়তো সে আকর্ষণ করবে, না হলে সে বিকর্ষণ করবে। বা মানে আমরাও কিন্তু অনেকটা এরকম, হয়তো অনেক সময় রুট বিহেভ করি বা অনেক সময় ভালো বিহেভ করি, ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা মজার ব্যাপার মনে আসলো, সেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত আইনস্টাইন সাহেবের, ওনার কাছে একজন প্রশ্ন করছিল যে আপনার থিওরি অফ রিলেটিভিটিটা আমি আসলে বুঝতে পারতেছি না, আপনি এত জটিলভাবে বুঝাইছেন, এত জটিলভাবে না আমি বুঝতে পারতেছি না, থিওরি অফ রিলেটিভিটিটা কি? মানে আমি পৃথিবীতে থাকলে আমার বয়স বেড়ে যাবে, আমি মহাকাশে থাকলে আমার বয়স কমে যাবে, এই থিওরি অফ রিলেটিভিটিটা আমি বুঝতেছি না। তো উনি তখন একটু মজার ছলে বললো আইনস্টাইন যে ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরে বসে আছেন, তখন মনে হবে যে আপনি 1 ঘন্টা যাবত যদি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরে বসে থাকেন, মনে হবে সেটা 1 মিনিট। আবার যদি আপনি কোনো রান্না করতে যান, আপনি হঠাৎ করে গরম তাওয়া, মানে যেটার মধ্যে আমরা ডিম ভাজি, সেই তাওয়ার মধ্যে যদি আপনি মাত্র 10 সেকেন্ড জোর করে হাতটা ধরে রাখেন, সেই গরমের তাপে আপনার মনে হবে যে আপনি হয়তো সেটা 1 ঘন্টা ধরে চেপে বসে আছেন।
তো কথা কিন্তু আসলেই রিয়েলিস্টিক। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা যখন গেম খেলি বা কখনো আড্ডা দেই তখন কিন্তু মনে হয় না যে সময়টা কিভাবে চলে গেল। বাট যখন আপনি ধরেন রাস্তা দিয়ে যাইতেছেন, অনেক দূরের রাস্তা, আপনি বন্ধু বান্ধব নিয়ে যাইতেছেন, মনে হয় না যে কত দ্রুত চলে আসলাম, সময় কোথায় কোথায় চলে গেল। বাট আপনি যখন একা হাঁটতে থাকেন দেখবেন যে রাস্তাও শেষ হইতেছে না, আপনার সময়ও চলে যেতেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটাই মানে থিওরি অফ রিলেটিভিটির খুব মানে বড় একটা রহস্য। স্যার এটা অনেকভাবে প্রমাণ করে গেছে যে এটা আসলেই সত্য, যেটার উপর বেস করে আসলে এখন অনেক মুভি, মাল্টিভার্স, হ্যান্ডভার্স, ত্যানভার্স অনেক কিছু আছে। এগুলো কিন্তু সবই মানে আইনস্টাইনের যুক্তি। এবং শুনলে অবাক হবেন হয়তো যে আমি যতটুকু জানি যে আইনস্টাইন সাহেবের কোনো যুক্তি এখন পর্যন্ত মানে মিথ্যা প্রমাণ করা যায়নি। যে অনেকের যেমন যেমন হচ্ছে নিলস বোর, উনি ওনার মাস্টারের যে মানে বোর মডেলটা আছে এটা মিথ্যা প্রমাণিত করছিল। হয়তো আমার কিছু মিস্টেক হতে পারে, মিস্টেক করলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি তো আর স্ক্রিপ্ট নিয়ে বসি নেই আমাদের ইনায়ত সাহেব ভাইয়ের মতো যে হয়তো স্ক্রিপ্ট দেখে দেখে রিসার্চ করে করে বলবে। সো ভুল ভ্রান্তি হতেই পারে, কমেন্ট করে জানাবেন। তো যেটা বলতেছিলাম, এখন বলতে পারেন যে ভাই এখন বলেন যে ভূত নাই, এইটা কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, ভূত নাই এর মানে হচ্ছে আপনি ভূত দেখেন নাই, সিম্পল। ঠিক আছে, আপনি ভূত দেখেন নাই, এই হচ্ছে ঘটনা। এখন বলতে পারেন তাহলে ভাই আমি এখানে থেকে কিভাবে বিলিভ করব যে ভূত আছে? ভূত নাই, সিম্পল লজিক। আচ্ছা, ভূত নাই এর সিম্পল আরো একটা মজার উদাহরণ দিয়ে দেই। যেটা বলছিল একটা রিসার্চ, একজন লোক, একজন গবেষক আমেরিকার, সে প্রায় 32 বছর তার জীবন অতিবাহিত করছিল যে মানুষ কেন ঘুমায়, মানুষের ঘুমটা কেন দরকারি। মানুষ যদি 24 ঘন্টার মধ্যে যদি 7-8 ঘন্টা না ঘুমাইতো, তাহলে তো মানুষ অনেকটা লাইফ আগায় যেতে পারতো এবং অনেক কিছু করতে পারতো। আচ্ছা, তাইলে মানুষ কেন ঘুমায়? উনি ওনার 32 বছরের রিসার্চ শেষ করার পরে অ্যান্সার দিলেন যে মানুষের ঘুম পায়, দ্যাটস ওয়াই মানুষ ঘুমায়। এখন এইটার প্রমাণ কি একটু গুগল করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, ওনার একটাই উত্তর ছিল মানুষের ঘুম পায় এবং এর জন্যই মানুষ ঘুমায়। এইটার আরো যদি একটু ব্যাখ্যা দিই, মানুষের আমাদের যে ব্রেনের সেলগুলো আছে এই সেলগুলো একটু রেস্টের প্রয়োজন হয়। ঠিক আছে, মেমোরি, আমরা যখন ঘুমাই তখন মেমোরি তার যে অ্যালোকেশন, কম্পিউটার ভাষায় আপনাদের বোঝাই, সে তার অ্যালোকেশনগুলো ঠিক করে। যেমন আমরা যখন পিসিতে দেখবেন ডিস্ক ক্লিন আপ করি বা ডিস্ক ডিফ্রেগমেন্টেশন করি, এর মানে কি? এর মানে হচ্ছে মানে অগোছালো জিনিস সে মানে গোছায়। আমরা যখন ঘুমাই আমাদের ব্রেনে অক্সিজেন সরবরাহ করে, আমাদের যে টায়ার্ডনেস, শরীরে এনার্জি ঘাটতি, এগুলা ঘুমের মাধ্যমে আমাদের শরীর অটোমেটিক্যালি সে এটা রিজেনারেট করে। এর জন্য দেখবেন যখন মানুষ কখনো অ্যাক্সিডেন্ট করে, মানুষকে বলে যে আপনারা খুব দ্রুত মানে বেশি বেশি ঘুমাবেন আসলে। ঠিক আছে, এবং এইটা দেখবেন দেখবেন যারা মানসিক রোগী এদেরকে ডাক্তাররা বেশিরভাগ টাইম কিন্তু হাই পিলের ঘুমের ওষুধ দেয়। এর একটা রিজন হচ্ছে যে ঘুম আপনার শরীরের মানে যে রিকভারিটা এটা খুব দ্রুত করতে পারে। আপনি জেগে থাকা অবস্থা আপনার শরীর তেমন একটা রিকভার করবে না, বাট আপনি যখন ঘুমাবেন আপনার শরীরটা তত রিকভারি করবে। সো ব্যাক টু দ্য পয়েন্ট, যে কেন ভূতে বিশ্বাস করবেন না? এর রিজন হচ্ছে যে করবেন না, করবেন না কারণ আপনি ভূত দেখেন না। ঠিক আছে, কিন্তু এখন আমরা তো অক্সিজেনও দেখতে পাই না, দেখতে পাই? আচ্ছা, পাই না। আচ্ছা, আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখতে পাই যে কিভাবে মানে ছোট ছোট মানে জীবাণু মানে মানে কিভাবে নড়াচড়া করে, কিভাবে কি করে, এগুলো কিন্তু এখন আমরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পাই, রাইট? আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই তাইলে কি ভূত যে মানে আছে কি না এটা কিভাবে বুঝবো? আচ্ছা, আমরা কি এরকম কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে পারছি যেটা ভূত আছে কি না এটা আহ, প্রমাণ করে? আচ্ছা, এটারও লজিক আছে। কিছু ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড মানে এক ধরনের যন্ত্র আছে, এগুলোর মাধ্যমে না বোঝা যায় যে কোথায় হাই ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি আছে। যেমন হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি মানে রেডিয়েশন, যেমন রেডিয়েশন মাপার কিন্তু এক ধরনের যন্ত্র আছে। যেমন হাই ফ্রিকোয়েন্সি মানে পজিটিভ এনার্জি কোথায় বেশি আছে, নেগেটিভ এনার্জি কোথায় বেশি আছে, এরকম একটা মেশিন আছে, আমি অনেক ডকুমেন্টারিতে দেখেছি। তো এটা তো অনেক বাগ আছে। যেমন হচ্ছে যদি আপনি কোনো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ান, সেই ল্যাম্পপোস্টের নিচে বা কারেন্টের যে খাম্বা আছে ওইটার নিচে অনেক পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক তরঙ্গ আছে, ওইখানে ওরা হাই ফ্রিকোয়েন্সি দেয়। বাট অনেক জায়গা আছে যেখানে আপনি মানে গেলে ওইখানে আপনি ফ্রিকোয়েন্সি হাই পাবেন। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই এটা তো হাজার হাজার লজিক আপনি দিতে পারেন, হ্যাঁ পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা মানে অনুভব করছি সেটা হচ্ছে অনেকটা এরকম যে যেমন আপনাদের কারো বোবায় ধরছে। আচ্ছা, বোবায় ধরলে আমরা তো অনেক কিছু অনেক লজিক দিই, তাই না? কিন্তু যারা আসলে বোবায় ধরছে তারা কিন্তু অন্য কিছু একটা ফিল করে, শরীর অসাড় হয়ে যায়, ব্রেন কিছুটা মানে মনে হয় বুকের উপর কেউ বসে আছে। এটাকে অনেক বৈজ্ঞানিক ভাষায় লজিক দেওয়া হয়েছে আসলে। কিন্তু সবকিছুই কি বিজ্ঞানীরা এখন পর্যন্ত ডিসকভার করতে পারছে? পারেনি। ঠিক আছে, আমরা মিল্কি ওয়ে মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে চিন্তা করছি, ওই পাশে কি আছে জানি না। আমরা হয়তো মুভিতে দেখি মাল্টিভার্স দেখায় মার্বেলের মধ্যে, বা হচ্ছে মানে আলাদা
নাল অ্যান্ড ভয়েড দেখায়, মানে অনেক কিছু দেখায়, বাট মানে দেখি নেই তার মানে যে নাই, এটা আমি মানতে নারাজ আসলে। সো আমার স্টোরি বুকে আমার মাঝে মধ্যে কিছু আমার চাইল্ডহুডের গল্প মনে পড়ে, দ্যাটস ওয়াই আমি এগুলো এখন শেয়ার করি আসলে। আপনি দেখলে দেখবেন, না দেখলে নাই, ম্যাটার হচ্ছে এটা। তো আমি অনেক কিছু ফিল করতে পারি আসলে যেটা হবে, এবং আমি এটা নিয়ে আসলে একটা রিসার্চও করতে চাইছিলাম অনেক কিছু নিয়ে, কিন্তু আসলে টাকার জন্য করতে পারিনি। বাট আমার কাছে যদি টাকা থাকে তাহলে এটা আমি অবশ্যই করবো, এবং সেটা আমার যতটুকু মনে আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল কিভাবে তার যে মানে ডিভাইসটা সেটিং করছিল, সে কিভাবে রেডিও ফ্রিকোয়েন্সিটা তৈরি করছিল, তো ওইরকম আমার যতটুকু মাথায় আছে আমি একটা বইতে লিখে রাখছি। হয়তো কোনো একদিন ওইটা নিয়ে একটা রিসার্চ করবো, আমার ইচ্ছা আছে যে আসলে ভূত আছে কি না। সো তবে যদি ওইটা সাকসিড হই, হয়তো আপনারা দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।